উপরে কবরে গেছে, তাকে কি জান্নাত দেবে? সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে মাটির উপরে, এ মারা গেলে জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে কি আল্লাহ জায়গা দেবে? মানুষের উপরে জুলুম আর স্টিমের রুলার চালিয়েছে, জমিনের উপরে, জমিনের নিচে যাবার আগে কি জানাজার সামনে নিয়ে হাজারো ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যদি বলে এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা জান্নাতি মানুষ, সে কি কখনো জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, ভয় করে নাকি এখনো? কোরআনের কথা যদি মাটির উপরে বলা না যেতে পারে, তো ওই কোরআন তো কবরে গেলে পরে তো তার জন্য সুপারিশ করবে। এখন বলেন তো, কোরআনের কথা মাটির উপরে বলবো না মাটির নিচে যেয়ে বলবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন আল্লাহর বান্দা মারা গেলে পরে কবরে গেলে তার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআনু, কোরআন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই যে তোমার বান্দা কবরে আসছে, কিয়ামতের মাঠে উঠেছে, তোমার এই বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আমি কোরআনের উপরে আমল করেছিল, তুমি যে কোরআনের মধ্যে বিধান রেখেছো, বিধানগুলো দুনিয়ার মধ্যে জারি করার জন্য, কিয়ামতের দিনের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেছিল। হে আল্লাহ, আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি। আল্লাহ রাসূল বলেন যে কোরআন সুপারিশ করার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এখন বলেন তো, মাটির নিচের আলোচনা করতে গেলে পরে আগে কোরআনের আলোচনা করা লাগে কিনা? জিহাদের কথা যদি না বলতে পারি, কোরআনের মধ্যে জিহাদের কথা নাই? আরো জোরে বলেন, নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হলে পরে যেমন হজ করা ফরজ, যাকাত নিসাব পরিমাণ মাল হলে পরে যেমন যাকাত দেওয়া ফরজ, অনুরূপভাবে জালেমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদ করা ওইরকম ফরজ প্রত্যেক বান্দার উপরে। এখন সেই জিহাদের কথা যদি আমরা না বলতে পারি, তো মাটির নিচের কবর বোঝো, তুমি জিহাদ করতে পারো নাই, জিহাদের কথা বলতে দাও নাই, তো তুমি কবরে যাও, কবরে গেলে পরে বলবো যে তুমি জাহান্নামী ছাড়া আর কিছু না, কারণ জিহাদের কথা তো তুমি দুনিয়া বলতে দাও নাই। আমার এক ওস্তাদ বলেছিলেন যে আমি এক মসজিদে ইমামতি করি, আমার ছাত্র জীবনে ইমামতি করছি, তো আমি নামাজের মধ্যে জিহাদের আয়াতগুলো আলোচনা করেছি, জিহাদের আয়াতগুলো তেলাওয়াত করেছি। নামাজ শেষ করার পরে পিছন দিক থেকে একজন এসে বলছে, হুজুর হাত দুখানা আগিয়ে দেন, শ্মশান মানে বলছি। কেন? কয় আপনার জন্য গ্রেফতারি পরোয়ানা আসছে। কেন ভাই, কি গ্রেফতারি, কি কাজ করলাম আমি? আপনি নামাজের মধ্যে জিহাদের কেরাত পড়েছেন কিনা? কথা কি বুঝে আসছে? আরো ধরে বলেন, বুঝে আসছে? সেই সময় কি এখন আর আছে? কোথায় গেছে তোমার সেই বজ্র কণ্ঠ? কোথায় গেছে তোমার সেই পিটুয়া বাহিনী? কোথায় গেছে তোমার সেই দোস্তরা? কোথায় গেছে তোমার সেই বন্ধুরা? একজন কেউ তো আর মাঠে চোখে দেখা যায় না। যাই হোক, আমি ওদিকে আলোচনা করব না। আমি কোরআনুল কারীমের সূরা তাওবা 25 এবং 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত আর হাদিসের উপরে যতটুকু সময় পাবো আলোচনা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। কোরআনের আয়াতের অর্থ হলো
লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরা। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে, আমি তোমাদেরকে অনেক ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছি। ওয়া ইয়াউমা হুনাইন, এবং হুনাইনের দিনও তোমাদেরকে আমি সাহায্য করেছি। এখন আল্লাহ পাক আমাদের কি সাহায্য করেছেন? আল্লাহ পাক বলছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, এই হুনাইনের যুদ্ধের দিনে তোমাদের অনেক সৈন্য দেখে তোমরা খুশি হয়েছিলে। এই খুশি হওয়ার কারণে আমি আল্লাহর কাছে তোমাদের খুশি হওয়াটা আমার কাছে অপছন্দনীয় হয়ে গেছে। এই অপছন্দনীয় হওয়ার কারণে আমি তোমাদের উপরে পরীক্ষা দিয়েছিলাম। তোমাদের ওই খুশি, তোমাদের আনন্দটা আমার কাছে পছন্দ হয় নাই। তোমরা মনে করেছিলে এই হুনাইনের যুদ্ধে আমাদের লোক সংখ্যা অনেক লোক সংখ্যা হওয়ার কারণে আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাব। আমাদের কাছে অনেক যুদ্ধের সামান আছে, যুদ্ধের সামানের জন্য আমরা এই যুদ্ধে আমরা বিজয় লাভ করব। আল্লাহ বলেন, তোমাদের এই কথাটা আমি আল্লাহ জেনে ফেলেছি, যার কারণে কথাটা আমার কাছে অপছন্দ হয়ে গেছে। আর এর জন্যই ফালান তুগনি আনকুম শাইআ, তোমাদেরকে কোনো জিনিস কি করতে পারে নাই, সাহায্য করতে পারে নাই। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়া প্রশস্ত হওয়ার কারণেও দুনিয়া তোমাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এরপরে হুনাইনের যুদ্ধের ময়দান থেকে তোমরা তোমরা পিছিয়ে হটে গিয়েছিলে। এই হলো সূরা তওবার 25 নম্বর আয়াতের অর্থ। 26 নম্বর আয়াতে বলেন, যখন তোমরা যুদ্ধে পরাজয় বরণ করবে ভাব, তখন আমি কি করলাম? সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, এরপরে আমি আল্লাহ আমার রাসূলের উপরে এবং মুমিনদের উপরে শান্তি বর্ষণ করলাম, সকিনা বর্ষণ করলাম। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, এবং আমি সৈন্য পাঠিয়েছিলাম যে সৈন্যগুলা তোমরা চোখে দেখো নাই। ওয়া হাজ্জাবাল্লাযীনা কাফারু, আর আমি ওই হুনাইনের মাঠে, হুনাইনের প্রান্তরে আমি কাফেরদেরকে শাস্তি দিয়েছিলাম। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আর এটাই হলো কাফেরদের প্রতিদান। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথম বলেছেন কি, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, আমি তোমাদের উপরে আমি অনেক ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করেছিলাম। হুনাইনের যুদ্ধের আগে বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধের লোক সংখ্যা ছিল 313 জন। মুসলমানদের লোক সংখ্যা ছিল কতজন? আরো জোরে বলেন, কতজন? 313 জন। এই 313 জন তোমাদের লোক সংখ্যা ছিল, মুসলমানের লোক সংখ্যা, হযরত সাহাবায়ে কেরামের সংখ্যা। আর কাফেরদের সংখ্যা ছিল 1000 থেকে 1200। ওই 1000 থেকে 1200 উপরে 313 জনের দ্বারা বদর যুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। তোমরা লোক সংখ্যা ছিলে কম, কিন্তু তোমাদের ভরসা ছিল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, অনেক ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। ওয়া ইয়াউমা হুনাইন, এবং হুনাইনের দিনে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। হুনাইন এটা হলো মক্কার দূরবর্তী 10 মাইল, অনুমান 10 মাইল দূরে একটি জায়গার নাম। 8ম হিজরিতে রমজান মাসে যখন মক্কা বিজয় হলো, এই আয়াতের নাজিল
হবার প্রেক্ষাপট যেটা, সেটা আপনাদের সামনে আলোচনা করছি। মক্কা বিজয় হওয়ার পরে আরব দেশের একটা প্রসিদ্ধ গোত্র ছিল যারা যুদ্ধবাজ, যারা ছিল ধন সম্পদে অনেক বড়, এরা ছিল হাওয়াজেন গোত্র। এই হাওয়াজেন গোত্রের একটা শাখা ছিল বনু সাকিব গোত্র। এরা ছিল বড্ড যুদ্ধবাজ, যাত্রার সাথে পার ওপর পা তুলে দিয়ে যুদ্ধ করতো। এরা যাত্রার উপরে আক্রমণ করে তাদের সাথে গ্যাঞ্জাম করত। কি বলেন, আমাদের দেশে কি এরকম হয়েছে কি হয় নাই? গায়ের শক্তি দেখাইছে, গায়ের শক্তি দেখানোর উপরে পার উপরে পা উঠাই দিয়ে গ্যাঞ্জাম করেছে। চাঁদা না দিলে বাড়ি ঘর ভেঙেছে। আপনার কথা না শুনলে পরে রাতের অন্ধকারে বাড়িতে বিভিন্ন বাহিনী উঠাই দিয়েছে। জোরে বলেন, দিয়েছে কিনা?